একটা ব্লগ করবো না, মিনি ব্লগ। আমরা আমাদের পরম শ্রদ্ধেয় বড় স্যারকে আহ্বান করছি। আমরা এখন যে নাকি বিবাহিত তার কর্তব্যকে স্বামীকে 142তম জন্ম শতবার্ষিকী থেকে শ্রদ্ধা জানিয়ে ডক্টর বিধানচন্দ্র রায়ের কেক কাটিং সেরিমনিতে আমাদের বড় স্যার ডক্টর সুভাষচন্দ্র সাহার সাথে সকলে আমরা রয়েছি। কবিতাটা হয়তো এর আগে আরো দু একবার শোনা হয়েছে, তাতে খুব একটা ভালো নাও লাগতে পারে। এটা বীরভূমের একটি আঞ্চলিক কবিতা। আমরা মাঝি বটে, তোরা বাবু হইলে তাতে ফারাক কিছুই নাই। তোরা ড্রিঙ্কটু করিস, আমরা মদটু খাই। গন্ধ পেয়েছিস, গন্ধ পেতেই পারো। গতর খেটে কাজ করেছি, মদ খেয়েছি, ভিক চেয়েছি কারো, নাকে রুমাল দিছিস। গন্ধ কোথা নাই, সব পচিয়ে গেল, মইরে হিচিয়ে গেল, গোটা দেশ তো হলো ছাই। তোরা ড্রিঙ্কটু করিস, আমরা মদটু খাই। তোরা তো সব ভালোই জানিস, বেগে ভৈরে বিলিতি আনিস। মুখটু ধুয়ে সাবুন মেখে, চুলটু চিরে আয়না দেখে কত সুন্দর অফিস গেছিস। কেমন বাবু ভাই, তোরা ড্রিঙ্কটু করিস, আমরা মদটু খাই। মদটু খেয়ে বাছে চেপেছি, ভুল করেছি, মেনে নিলুম, ক্ষমা চেয়ে নিলুম। তবে সোজা কথা বলতো বাবু, আমরা কি তোদের মতন গাড়িতে বসে খাই? তোদের লজ্জা নাই, বাবুরা সব ভক্ত বটে, তারা মায়ের ছেলে। বারে বাবু, সভ্য বাবু, গাড়িতে মদ খেলে, শুধু খেলে লয়, মাতাল হয়ে গিয়ে খারাপ খারাপ কথা বলছো বউ বেটিকে লয়ে। বারে ভদ্রলোক, তোদের লাল টক টক চোখ, তারাপীঠে ঘুরতে গেছিস, কত রকম ফুর্তি পেয়েছিস। মাতাল হয়ে গাল দিচ্ছিস, মান ইজ্জত বিলীন দিচ্ছিস, তখন গন্ধ নাই। শনিবারে রবিবারে তোদের দেখা পাই, আমরা যখন ধান কাটতে যাই। ও কপালে লাল টিপ পরেছিস, বেশ করেছিস, কিছু বলছি না কো। মদ খেয়েছো, বেশ করেছো, তবে মানুষ থাকো। তোদের জানোয়ারের মতন দশা হয়েছে কেনে? যখন দেখি মা ফোন নিয়ে অসভ্যতার ট্রেনে, তখন মনে হয় শালুদের ঠ্যাং চেপে ধর, শালুদের চ্যাং দোলা কর। নদীতে ভাসি দিল, কিছু পাপ নাই। তোরা ড্রিঙ্কটু করিস, আমরা মদটু খাই। आज फागुने
मेरा सैया सैया तुझे झूल के प्यार से बढ़ता जाऊं पल पल मुझे कहीं पे वो ठहरा बताओ तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ खामोशियाँ अल्फाज है पर उनको बुला कहीं बेकरार है बात करने की कहने दो उनको जरा खामोशियाँ तेरी मेरी खामोशियाँ হ্যালো ডিজে ডিজেতে অংশগ্রহণ করতে চাইলে চলে এসো মঞ্চে প্লিজ মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্লিজ ডিজে ডিজে ডান্স
ডক্টরসদের আজ এই প্রাক মুহূর্তে শুনতে চাই দুটো কথা, যে ডক্টর পি.কে. সাহা হসপিটাল, ডক্টর সুভাষচন্দ্র সাহা তার পরিবার এবং ডক্টর সংকলন সাহা আমাদের মধ্যে নেই, ডক্টর সম্রাট মণ্ডল, ডক্টর দেব, সবাইকে, কারণ সবাই এত ভালোভাবে আমাকে নিজের করে নিয়েছে। আমি একটাই কথা বলি যে আমি সবসময় মাকে বলি আমি জাস্ট বাবাকে হারিয়ে এখানে এসেছি এবং স্যারকে দেখে আমার একটাই কথা মনে হয় আমি আবার একটা বাবা পেয়েছি। আমি আর কিছু বলতে চাই না। থ্যাংক ইউ। মুহূর্তে স্যারের বড় স্যারের সঙ্গে আমি যে হিসাবে এসেছি, আমি যখন জয়েন করি বড় স্যার আমাকে বলে ওকে আমি একটা ডাক্তার হিসাবে দাঁড় করাই। সেই হিসাবে আমাকে অনেক ধরনের অনেক কিছু শিখেছি। সেই হিসাবে আমি পি.কে. স্যারকে আছি। আর বড় স্যার যে হিসাবে আমাকে অলওয়েজ সাপোর্ট করে সব দিক থেকে, সেই হিসাবে আমি কোনোদিন ওই কথার উপরে কোনো কথা নেই। তার উপরে সিন্ধি ম্যাডাম কথা বলেন যে বড় স্যার আমার গার্জিয়ান হিসেবে, বড় স্যার অলওয়েজ আমাদের সবার উপরে গার্জিয়ান, বড় স্যার অলওয়েজ সবার জন্যই গেছে। একটা শিকলের জন্য কোনো প্রবলেম নেই, বড় স্যার আছে। ফ্যামিলির সবাই ভালো থাকে, আশেপাশের লোকরা সব ভালো থাকে, এই কামনা করছি আমি সবসময়। বৃষ্টি পরে পড়বে, তুই থাক একদম দাঁড়িয়ে। না না, ছাতা আছে তো, আপনি ছাতা